আজকে আমি তৈরি করে দেখাবো একদম নতুন ধরনের পোস্ত রান্না। তো পেঁয়াজ পোস্ত রান্না করব, তো সেটাই আপনাদের দেখাবো। তো আমি নিয়েছি ওজন হিসাবে যদি আমি ধরি আন্দাজে 150 গ্রাম হবে পেঁয়াজ। 4টে মিডিয়াম সাইজের নিয়েছি। আর নিয়েছি দেখুন এখানে 4টে কাঁচা লঙ্কা। এগুলোতে খুব বেশি যে একটা ঝাল আছে তা নয়, মোটামুটি আছে। আর এখানে নিয়েছি 50 গ্রামের মতো পোস্ত। তো এগুলোকে আমি সব একসাথে বেটে নেব। তো এই পেঁয়াজ পোস্ত আপনারা আপনাদের পরিবারের হিসাব মতো করে নেবেন, কারণ যতটাই করবেন কাড়াকাড়ি লেগে যাবে, কম পড়ে যাবে। কারণ এই পোস্তটা এতটাই সুন্দর হয় খেতে। আপনারা তৈরি হয়তো করেছেন কিনা জানি না, একবার তৈরি করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি এখন মিক্সিতে পেঁয়াজগুলো সব। পেঁয়াজগুলোকে যেমন খুশি কেটে নেবেন, ওটার কোনো শেপ দেওয়ার যে এইরকম কাটতে হবে সরু পাতলা মোটা তা নয়, মোটামুটি কেটে নেবেন যাতে সহজে বাটা হয়ে যায়। তো দেখুন আমি এখন এগুলোকে দিয়ে দিলাম। এবার লঙ্কা দিয়ে সবগুলো আমি বেটে নেব। আগে একটু বেটে নিই, তারপর পোস্ত দেব। পেঁয়াজ আর পোস্ত লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমি এই যে পোস্ত এটাকে একটা জায়গায় মানে ঢেলে নেব। ঢেলে নেবো বলতে কি, একদম এই যে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেল দেবো আর একটু কালো জিরে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। দিয়ে দেবো বেটে রাখা যে পোস্ত সেটা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেটুকু লাগবে সেই রকম। এবার এটাকে ভেজে নেব খুব সুন্দর করে। অবশ্যই এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন, একদমই কিন্তু এটা সাদা তেল বা ঘি এসব দিয়ে করবেন না। সর্ষের তেলে কিন্তু এই পোস্তর গন্ধ খুব সুন্দর হবে, আর খেয়ে মনে হবে যেন হ্যাঁ শান্তি পেলাম। তো সর্ষের তেলে ছাড়া পোস্ত একদমই ভালো লাগে না। যে পোস্তর একটা সুন্দর গন্ধ সেটা পাওয়া যায় না অন্য তেল দিয়ে রান্না করলে। তো এটাকে খুব সুন্দর করে এখন আমি ভেজে নেব। আমি হলুদ দিইনি, হলুদ দিই না, কারণ সব রান্নাতে হলুদগুলো যে দিলে ভালো লাগবে তা নয়, এমনি হলুদ খায় না পোস্ততে খুব একটা। তো আমি এটাকে ভেজে নেবো এবার। আমি যেভাবে আজকে পেঁয়াজ পোস্ত রান্না করছি, আপনাদেরকে এর আগে আমি পেঁয়াজ পোস্ত কেটে দেখিয়েছি, আজকে দেখাচ্ছি এভাবে বেটে। তো দুটোই করে খেয়ে দেখবেন, দুটোর স্বাদ দুরকম আলাদা আলাদা। মানে কি বলবো, পেঁয়াজ পোস্ত কথা বলেই কিন্তু মনে হয় যেন ভাততে মানে থালা বাড়া মাত্রই বোধহয় মানে শেষ, মানে খাওয়ার ইচ্ছেটা আরও বেশি হয়। এত সুন্দর হয় পেঁয়াজ পোস্ত, মানে আমি আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না, আমার এত প্রিয় পেঁয়াজ পোস্ত। আমার কি অনেকেরই এইভাবে পেঁয়াজ পোস্ত প্রিয়, তবে একবার অন্তত এইভাবে বেটে করুন। কেটে তো আপনাদের দেখিয়েছি, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। একবার এইভাবে বেটে রান্না করে দেখুন, পেঁয়াজ পোস্ত খুব ভালো লাগবে। আর রান্না খুব একটা ঝামেলা নেই, আপনি তো দেখেছেন যেমন খুশি পেঁয়াজগুলোকে কেটে নিয়ে আর মিক্সিতে বেটে নিই, বা আপনাদের যদি মিক্সি না থাকে তাহলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। পোস্তটাকে সিলে বেটে নেবেন, লঙ্কা আর পোস্ত, আর গ্রেটারে গ্রেট করে মানে ঘষে নেবেন। তো ওইভাবে করলেও কিন্তু খুব সুন্দর হবে। একবার অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এইভাবেই আপনাদেরকে আগে একটা ভিডিও আমি দেখিয়ে যাব। দেখুন ভাজতে ভাজতে আপনারা যদি মনে হয় প্রয়োজন হলে আরও একটু বেশি তেল খেতে পারে। আমি তেলের পরিমাণটা একটু চেষ্টা করি যে কম খাওয়ার, তো আমি একটু পরিমাণ মতো যতটুকু লাগবে সেইটুকুই দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি খেতে পারেন, কিন্তু এটাই যথেষ্ট। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এর থেকে আর ভাজার প্রয়োজন নেই। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো এগুলো। একদম দেখুন কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে, ঠিক এইরকমই বুঝবেন যে হয়ে গেছে। দেখুন পেঁয়াজ পোস্ত কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর তো লাগবে, আর খেতে তার থেকেও বেশি সুন্দর লাগে, টেস্টি লাগে। অবশ্যই একবার তৈরি করে খান, আর খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আবার মনে করিয়ে দিলাম কমেন্ট করার কথা, ভুলে যাবেন না যেন। খুব সুন্দর হয় খেতে, একবার অবশ্যই খান। খেলে বুঝতে পারবেন যে আর অন্য কোনো পোস্ত খাবো না, এই পেঁয়াজ পোস্তই খাবো এইভাবেই।
আর সব থেকে বড় কথা কি জানেন তো, বয়স্কদের কথা আমাদের চিন্তা করতে হয়। তখন বয়স্কদের এই পোস্তটা রান্না করে দিলে কিন্তু খুব খুশি মনে খান ওনারা। তো চলুন, এখন আর কথা বাড়াবো না, সবাইকে খেতে দিয়ে দিই। কেন পেঁয়াজ পোস্ত রান্না করেছি, ভীষণ ভালো লাগে। পোস্ত অবশ্য যদিও বা আমাদের মানে খুব খাই আমরা। তো সবাইকে এই কথা বলেই শেষ করবো, যেমন প্রতিটা ভিডিওতে করি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের কাছে নতুন কিছু রান্না নিয়ে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।